আজ আপনাদের সঙ্গে কথা বলবো গত ৩টি সরকারের প্রথম ১০০ দিনের বিষয় নিয়ে। সব বিষয় নিয়ে তো আলোচনা করা যাবে না, হত্যাকাণ্ডের বিষয় নিয়ে আলাপ করতে চাই। শেখ হাসিনা সরকারের ৭ জানুয়ারি থেকে ১৫ই এপ্রিল ২০২৪ সালের অর্থাৎ ১০০ দিনে দেশে সরকারি তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডের সংখ্যা ছিল ৪০ থেকে ৬০, অর্থাৎ সর্বোচ্চ ৬০ জন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন কথিত অন্তর্বর্তীকালীন সরকারের ৬ আগস্ট থেকে ১৪ জুলাই ২০২৪ এই ১০০ দিনে হত্যাকাণ্ডের সংখ্যা ৬০০+, অর্থাৎ ৬০০-র ঊর্ধ্বে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রথম ১০০ দিন হত্যাকাণ্ডের সংখ্যা ৬০৫। এই হত্যাকাণ্ডের সংখ্যাটা গণমাধ্যম এবং সরকারি বিভিন্ন সংস্থা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, অর্থাৎ সর্বশেষ ৩টি সরকারের প্রথম ১০০ দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের অবনতির যে চিত্র, বিশেষ করে হত্যাকাণ্ড, সেই বিষয়টা আমি তুলে ধরলাম। শেখ হাসিনা সরকারের ১০০ দিনে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৪০ থেকে ৬০ জন। ডক্টর ইউনূসের ১০০ দিনে ৬০০+, এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আমলে তার দায়িত্ব গ্রহণের ১০০ দিনে ৬০৫। রাষ্ট্র পরিচালনা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ তুলনামূলক বিচার করে দেখুন, শেখ হাসিনার সময়ই ভালো ছিলেন।